আমি নিজে খুব গ্রাসরুট লেভেল থেকে উঠে এসেছি। সেকেন্ড হলো আমি থিয়েটারের মেয়ে। একমাত্র কদর দেওয়া উচিত অভিনয় ক্ষমতাকে। হ্যাঁ, নায়ক নায়িকা হওয়াটা অনেক সহজ বলে আমার মনে হয়, সেই অর্থে যে নায়ক নায়িকা হওয়ার সময় থেকেই পিছনে একটা ব্যাকিং থাকে। আমরা ওই যে জেনারেলি ভাবি যারা যারা অভিনয় করছেন এতদিন তাদের মধ্যে থেকে কাস্ট করব, ভুল। জনগণের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে কত অভিনেতা অভিনেত্রী লুকিয়ে আছেন এবং যারা দিনের পর দিন স্টুডিও এসে হত্যে দিয়ে পড়ে থাকছেন তাদের মধ্যে কত সত্যিকারের ভালো অভিনেতা অভিনেত্রী লুকিয়ে আছেন এবং সুযোগ পেলে তারা যে কি অসম্ভব ডেডিকেশনের সঙ্গে বড় বড় রোল তুলে দিতে পারেন। একদম তোমার ছবিতে আর একটা সবথেকে বড় বিষয় হচ্ছে তুমি নতুনদের নিয়ে কাজ করো এবং পরপর দুবার অডিশনও হয়েছে এবং অডিশনের আমরা দেখেছিলাম যে কী হারে লাইন পড়েছিল, মনে হয় সকাল থেকে শুরু করে রাত অবধি অডিশন হয়েছিল। এই যে নতুনদেরকে নিয়ে আসা, কি বলবে তার নতুনদের? না, আসলে নতুনদের নিয়ে আসা মানে আমি নিজে অভিনেত্রী, তো আমি অভিনয় করার সুবাদে এতগুলো বছর ধরে যেটা দেখেছি সিরিয়ালে বা সিনেমায় যারা জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করতে আসেন তারা অনেকের মধ্যে অনেক পোটেনশিয়ালিটি আছে, কিন্তু তাদের সেটা সুযোগই দেওয়া হয় না। একটু হাসুন, মানে ইনফ্যাক্ট কি কোন ডায়লগের এগেনস্টে তারা হাসছেন সেটাও তাদের শোনানো হয় না। ক্যামেরার দিকে তাকান, আহা হা একটা কথা হচ্ছে, আপনি খুব এনজয় করছেন, জোরে জোরে হাসুন, সে হা 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 করে হাসলো। কিন্তু কেউ আমরা ভেবে দেখিনি এতদিন যে ওই মানুষটাকে যদি আমি প্রপার ব্যাকগ্রাউন্ডটা বোঝাতাম তিনি হয়তো একটা আরও অন্যরকম হাসতে পারতেন, যেটা সিনটার মান বাড়িয়ে দিতে পারতো। সেই জায়গাটা আমায় খুব হ্যামার করতো। আমি যখন অডিশন নিয়েছি তখন একটি মেয়ে এসে আমাকে বলেছিল যে দিদি আমি জীবনে কখনো ডায়লগ বলিনি ক্যামেরার সামনে, আমাকে যে রোলই নিন আমাকে একটা ডায়লগ বলতে দেবেন। সেই মেয়েটি, আমি অডিশন নেওয়ার পর আমি এতটাই কনফিডেন্ট ছিলাম, আমার এখানে খুব বড় রোল করেছে মেয়েটি এবং অসাধারণ অভিনয় করেছে। আমার এখানে দুটি লিড রোলের মধ্যে একটি অর্জুন আর একটি সায়ন সূর্য অডিশন থেকে নেওয়া। আমার এখানে অনেক বড় বড় চরিত্র করেছে, অডিশন থেকে নেওয়া ছেলেমেয়েরা করেছে। এটা একমাত্র মনে হয় মানুষের সিনেমার জন্যই সম্ভব হয়েছে, মানে কারণ মানে ছবি তো আজকে শুধু তোমারটা হচ্ছে না, আরও অনেক ছবি হচ্ছে, কিন্তু এইভাবে অডিশন থেকে উঠে আসা হয়তো খুব কম। আসলে আমি নিজে খুব গ্রাসরুট লেভেল থেকে উঠে এসেছি। সেকেন্ড হলো আমি থিয়েটারের মেয়ে। আমার সব সময় মনে হয় যে একমাত্র কদর দেওয়া উচিত অভিনয় ক্ষমতাকে। হ্যাঁ, নায়ক নায়িকা হওয়াটা অনেক সহজ বলে আমার মনে হয়, সেই অর্থে যে নায়ক নায়িকা হওয়ার সময় থেকেই পিছনে একটা ব্যাকিং থাকে। যিনি আমাকে চুজ করছেন, আমাকে লিড কাস্টিং হিসেবে, তিনি তো একটা জায়গা থেকে আমাকে 100-র মধ্যে 10 নম্বর দিয়েই রেখেছেন। কিন্তু এই যে চরিত্রগুলোতে যারা এসে নতুন হিসেবে দাঁড়াচ্ছেন, এটা আরও অনেক বেশি চ্যালেঞ্জিং, কারণ এটা হয়তো 100-র মধ্যে তাকে 1 দিতে পেরেছি আমি, বাকি 99 তাকে তৈরি করতে হবে। এই যে তারা তৈরি করে প্রমাণ করে দিয়েছেন যে আমরা কিন্তু ভুল। আমরা ওই যে জেনারেলি ভাবি যারা যারা অভিনয় করছেন এতদিন তাদের মধ্যে থেকে কাস্ট করব, ভুল। জনগণের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে কত অভিনেতা অভিনেত্রী লুকিয়ে আছেন এবং যারা দিনের পর দিন স্টুডিও এসে হত্যে দিয়ে পড়ে থাকছেন তাদের মধ্যে কত সত্যিকারের ভালো অভিনেতা অভিনেত্রী লুকিয়ে আছেন এবং সুযোগ পেলে তারা যে কি অসম্ভব ডেডিকেশনের সঙ্গে বড় বড় রোল তুলে দিতে পারেন। আমি সেটা প্রমাণ করতে চেয়েছি, কারণ আমি দেখেছি এনাদের সঙ্গে প্রপার জাস্টিস করা হয় না, এতদিন হয়নি।